বন্ধুরা আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক ধরনের পার্সোনাল ফটো থাকে আর এই ফোনটি যদি কেউ হাতে পায় তখন কিন্তু তারা এই গ্যালারি খুঁজতে থাকে। তো বন্ধুরা কিভাবে সেই পার্সোনাল ফটোগুলো হাইড করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি নূর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জন্দিটেক। দেখতে দেখুন, শুনতে দেখুন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন। তো বন্ধুরা কিভাবে এই ফটোগুলো সফটওয়্যার ছাড়াই হাইড করবেন যেটা কেউ দেখতে পারবে না, তো চলুন স্ক্রিনে যাই কিভাবে সেটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল থেকে গ্যালারি অপশনে চলে এসেছি। আসার পর এখান থেকে অ্যালবাম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে কোনোভাবে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন, সেটা ফাইল ম্যানেজারে গিয়ে হোক অথবা এই যে নিচে প্লাস সাইন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে যে কোনো একটা ফোল্ডারের নাম লিখে দিবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর আবারও এই অ্যালবাম নামের অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ফটোগুলোকে লুকিয়ে রাখবেন বা হাইড করবেন সেই ফটোগুলোকে সিলেক্ট করে দিবেন। যেমন এই ফটোগুলো আমার ডাউনলোড ফোল্ডারে আছে, তাই আমি এই ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এরপর এখান থেকে এটাকে মার্ক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু অ্যালবাম, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে টেস্ট 3 অর্থাৎ যে ফোল্ডারটাকে আপনি হাইড করতেছেন সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি একটু আগে যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে মুভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড থেকে সেই ফটোগুলো ওই টেস্ট 3 নামের ফোল্ডারে চলে গিয়েছে। তো তারপর এখান থেকে আবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই টেস্ট 3 নামের ফোল্ডারে দেখতে পাচ্ছেন আমার যে 3টা ফটো এখানে রেখেছি সেই 3টা ফটো এখানে চলে এসেছে। তারপর এই ফোল্ডারটাকে ট্যাপ করে ধরে থাকবেন। থাকার পরে এখানে দেখবেন যে হাইড নামে যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা আমি হাইড করেছি সেই ফোল্ডারটা এখানে আর শো করতেছে না। যদি আমি সেটা শো করাতে চাই তাহলে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে সেটিং নামে যে অপশনটা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ভিউ হাইডেন অ্যালবাম এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আনহাইড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন এতক্ষণ আগে এই ফোল্ডারটা কিন্তু এখানে ছিল না, এখন কিন্তু এই ফোল্ডারটা এখানে চলে এসেছে এবং সেই ফটোগুলো এখানে রয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন ভিডিওটি। যদি ভিডিওটি আপনার কাছে এখন তো ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সেই সাথে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।